মক্কাতে একটা বুড়ি মহিলা তার সহায় সম্বলের বস্তা নিয়ে রাস্তায় বসেছিল। তখন সেখান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তখন বৃদ্ধ মহিলাটি বলল, বাবা, এই বস্তাটা আমার মাথার উপর রেখে দিতে পারবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বস্তাটা উঠালেন, দেখলেন এটা অনেক ভারী। তখন তিনি বুড়িমাকে বললেন, হে বুড়িমা, এই বস্তাটা তো অনেক ভারী আর আপনি অনেক দুর্বল। আপনি যদি কিছু মনে না করেন তাহলে বস্তাটা আমি আমার মাথায় নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দেই। তখন বুড়িমা হেসে বলল, বাবা, এর চাইতে ভালো আর কি হতে পারে? হাঁটতে হাঁটতে বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, মক্কাতে মোহাম্মদ নামের একটা জাদুঘর এসেছে যে নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করে আর আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করে। আমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি, তুমিও পালিয়ে যাও। কথা বলতে বলতে তারা গন্তব্যে চলে আসে। বুড়িমা জিজ্ঞাসা করলো, হে বাবা, তোমার নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা, আপনি সারা রাস্তায় যার নিন্দা করেছেন আমি সে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি তখন তার নূরের চেহারার দিকে তাকিয়ে বললেন, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টস বক্সে ভালো কিছু লিখে যান। হযরত মূসা আলাইহিস সালাম উদ্বিগ্ন হয়ে আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন তা সূরা তাহা আয়াত 25 থেকে 28 আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। উচ্চারণ, রাব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। অর্থ, হে আমার প্রতিপালক, আমার বুক প্রশস্ত করো, আমার কাজ সহজ করো, আমার জিহ্বার জড়তা দূর করো, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আল্লাহ কত মহাশক্তিশালী! এই অনুভূতি মানুষকে বিনয়ী করে, ভেতরের অহংকার ভেঙে দেয় আর হৃদয়কে নরম করে। দোয়া তখন শুধু মুক্তির উপায় নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার এক মধুর উপলক্ষ। বিপদ থেকে মুক্তি পাবে কিনা সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু দোয়ার সময় যে শান্তি, যে স্বস্তি, তা যে কোনো মানুষকেই এক অদ্ভুত ভরসা দিয়ে যায়। তাই বলা যায়, বিপদের সময় দোয়া মানুষকে শুধু আল্লাহর কাছে নয়, নিজের কাছেও কাছে নিয়ে যায়। সে উপলব্ধি করে আসল শক্তি, আসল ভরসা, আসল সান্ত্বনা কেবল এক আল্লাহর কাছেই। আর এই উপলব্ধি